নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে আমি হাঁসের মাংসের ভুনা রেসিপি করে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এর সাথে মজাদার হাঁসের একটি রেসিপি শেয়ার করব। যাদের হাঁসের মাংস মজা হয় না বা হাঁসের মাংস রান্নার পরও গন্ধ থেকে যায়, খেতে পারেন না, আপনারা আজকে আমার এই রেসিপিটি ট্রাই করতে পারেন। এবং যে উপকরণগুলো যেভাবে ব্যবহার করেছি সেভাবে ব্যবহার করলে হাঁসের মাংস কোনোই গন্ধ থাকবে না, এবং যারা খেতে পারেন না আপনারাও খেতে পারবেন। চলে যাচ্ছি রান্নাতে। হাঁসের মাংস রান্নার জন্য প্রথমেই নিয়ে নিব গোটা জিরে। এখানে আমি ছোট 3 থেকে 4টা পেঁয়াজ নিয়ে নিয়েছি, কয়েকটা শুকনো মরিচ, আর আপনারা চাইলে গোটা ধনেও দিতে পারেন। আমার গোটা ধনেটা বাসায় ছিল না, তাই আমি গুঁড়ো ধনেটাই দিয়ে দিয়েছি। বন্ধুরা, ঝালের পরিমাণটা কম বেশি করিয়ে নিতে পারেন। মশলাটাকে ব্লেন্ড করার জন্য আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিব। এবারে মিক্সির বোলের মধ্যে এই মশলাগুলোকে দিয়ে দিব কিছুটা জল। এবারে ভালোভাবে ব্লেন্ড করে নিব। হাঁসের মাংসে ধনে, জিরে ও শুকনো মরিচ আপনারা পেস্ট করে তৈরি করে দেন, তাহলে হাঁসের মাংসের ফ্লেভারটা অনেক ভালো আসবে এবং গ্রেভিটাও খেতে অনেক মজাদার হবে। আমার যা যা প্রয়োজন, এখানে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিয়েছি। আর লাগবে আমার এখানে 1.5 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, 1 চামচ গরম মশলা বাটা, লবণ, হলুদ। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, গোটা রসুন, আর ফোড়নের জন্য 4 টুকরো দারুচিনি, 2টো তেজপাতা, 3টে লবঙ্গ, 1টি কালো এলাচ, 3টি সাদা এলাচ। সব শেষে যা লাগবে, এখানে আমি একটা হাঁসের মাংস নিয়ে নিয়েছি। এখানে প্রায় 1 কেজির উপরে হাঁসের মাংস রয়েছে। হাঁসের মাংসটাকে আমি পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। এবারে হাঁসের মাংসের মধ্যে অ্যাড করব ব্লেন্ড করা মশলা। এরপর অ্যাড করব রসুন বাটা। এখানে 1.5 চামচ রসুন বাটা রয়েছে, 2 চামচ আদা বাটা, 1 চামচ গরম মশলা বাটা। আমি কিছুটা রেখে দিলাম আর কিছুটা দিয়ে দিলাম, কিছুটা আমি কষানোর সময় দিয়ে দিব। হলুদ গুঁড়ো 1 চা চামচ, লবণ 1.5 চা চামচ, আর দিয়ে দিব 6টা গোটা রসুন। এবারে এই মশলার সাথে মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিব। আর এই ম্যারিনেট করার সময় অবশ্যই কিন্তু হাত দিয়ে ম্যারিনেট করার চেষ্টা করবেন, এতে মশলাগুলো ভালোভাবে মাংসর গায়ে লেগে যায়। ম্যারিনেট করার সময় চেষ্টা করবেন লবণটা একবারেই পারফেক্ট দেওয়ার চেষ্টা করবেন, এতে রান্নার সময় মাংসের ভেতরে ভালোভাবে লবণ ঢুকবে। এখন সমস্ত উপকরণগুলো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিব। আমার ম্যারিনেট করা হয়ে গেছে, রেস্টে রেখে দিব 30 মিনিটের মতো। আপনারা চাইলে 30 মিনিটের বেশিও সময় রাখতে পারেন, এতে মশলার ফ্লেভারটা মাংসের ভিতরে ভালোভাবে ঢুকে যায়। এখানে একটা চুলায় প্যান বসিয়ে প্যানটাকে গরম করে দিয়ে দিব তেল। হাঁসের মাংস রান্নায় প্রথম অবস্থায় তেল বেশি দেওয়া যায় না, হাঁসের মাংস থেকে অনেক তেল বেরিয়ে আসে। তেলটাকে গরম করে দিয়ে দিব 2টো চেরা তেজপাতা, আর দিয়ে দিব কিছুটা গরম মশলা। গরম মশলাটাকে 30 সেকেন্ডের মতো ভেজে নিব। 30 সেকেন্ডের মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে পেঁয়াজ কুচি অ্যাড করব। পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিব।
পেঁয়াজটাকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখানে খুবই সাধারণ মশলা ব্যবহার করছি। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে ম্যারিনেট করে মাংসটাকে দিয়ে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে আসলে 10 মিনিটের মতো রান্না করে নিব, চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে। ঢাকনা দিয়ে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। মাংস থেকে কতটা জল বেরিয়ে এসেছে। এই জলের মধ্যে আমি 10 মিনিট রান্না করে নিলাম। আবারও 10 মিনিট কষিয়ে নিব। কত বেশি মাংসটাকে ম্যারিনেট করে রাখবেন তত এর গন্ধটা চলে যায়। এখানে হাঁসের মাংস গন্ধ যাওয়ার প্রক্রিয়া কষানো চলতেছে। আর এটা আপনি যত বেশি কষিয়ে নেবেন তত এর গন্ধ চলে যাবে। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একটা লাইক করবেন, এতে আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগাবে। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে। এভাবেই এখন আমি আবারও 10 মিনিট কষিয়ে নিব। আজকে আমি আপনাদেরকে একটা ট্রিট দেখিয়ে দিব। যারা অ্যালার্জির ভয়ে হাঁসের মাংস খেতে পারে না তারা শুধু একটি উপকরণ দিয়েই হাঁসের মাংস খেতে পারবে। এই কষানোর প্রক্রিয়ার সময় আমি দিয়ে দিব সজনা গাছের ছাল বা বাকল। এটা দিলে আপনারা হাঁসের মাংসের মধ্যে যে অ্যালার্জি আছে এটা চলে যায়। আমি যে কোনো হাঁসের রান্নার রেসিপি করলে এই সজনা গাছের ছালটা ব্যবহার করে থাকি, এতে অ্যালার্জির কোনো সমস্যা হয় না। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমার 10 মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেছে। আপনি কষিয়ে নেওয়া হয়ে গেছে বুঝবেন কিভাবে? দেখবেন যে তেলটা উপরে ভাসছে আর মশলাটা নিচে, গ্রেভিটা অনেক সুন্দর হয়েছে। তাইলে বুঝবেন যে মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে মাংসটাকে সেদ্ধ করার জন্য আমি এখানে জল এড করে দিব। আর এই জলটা কিন্তু আপনারা অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবেন। গরম জল দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয় আর রান্নাটাও ভালো হয়। ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দিব। ঢেকে দিয়ে রান্না করে নিব কিছুক্ষণ। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে। মাংসটাকে আমি হাই হিটে 7 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবারে ঢাকনা তুলে নিব। জলটা অনেকটাই কমিয়ে এসেছে, আমারও কিছুক্ষণ কষিয়ে নিব। এ সময় আমি দিয়ে দিব বাকি যে গরম মশলা বাটাটা ছিল, এটাকে দিয়ে দিব। এতে রান্নায় একটা আলাদা ফ্লেভার আসে। এ পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়ামে করে দিব, যেহেতু জলটা আমার শুকিয়ে এসেছে।
আর আপনারা যদি মনে করেন যে ঝালটা একটু কম হয়েছে তাহলে গুঁড়ো মরিচও অ্যাড করতে পারেন। এভাবেই আমি আরো 5 মিনিটের মতো কষিয়ে নিব। পাঁচ মিনিট আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। যেহেতু আমি মাংসটা এখানে ভুনা রান্না করব তাই রান্নাটি আমার হয়ে গেছে। হাঁসের মাংস আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।